সবাইকে স্বাগত জানাই শিক্ষা লবিতে। আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে কুচিপুড়ি যে ক্লাসিক্যাল ডান্স আছে সেই ক্লাসিক্যাল ডান্স নিয়ে আলোচনা করব। এর আগে অলরেডি আমি ভারতনাট্যম এবং কথাকলি নিয়ে ডিসকাশন করেছি, তো তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবে। তো সেখানে আমি অলরেডি আগেই বলেছি যে আমাদের যে টোটাল ক্লাসিক্যাল ডান্স আছে, টোটাল কতগুলো ক্লাসিক্যাল ডান্স আছে, 8খানা ক্লাসিক্যাল ডান্স আছে। এই যে 8খানা ক্লাসিক্যাল ডান্স আছে এটা কারা রেকগনাইজ করে? এরা রেকগনাইজ করছে সঙ্গীত নাটক একাডেমি, ঠিক। আরও দুটো ক্লাসিক্যাল ডান্স আছে, সেই দুটো ক্লাসিক্যাল ডান্সকে কারা রিপ্রেজেন্ট করছে? মিনিস্ট্রি অফ কালচার, ঠিক। তো সেই দুটো ডান্স কী কী আছে? একটা হচ্ছে গতদিনই বলেছিলাম ছৌ অ্যান্ড গুড়িয়া নৃত্য, ঠিক আছে। তো চলো আজকে আমরা কুচিপুড়ি সম্বন্ধে ডিটেলসে জানবো। তো দেখো, কুচিপুড়ি যে ডান্স সেটা অ্যাকচুয়ালি কোথাকার ডান্স? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের ডান্স, ঠিক আছে। এই কুচিপুড়ি যে ডান্স সেটা কোথা থেকে উৎপত্তি হয়েছে? সেটা অ্যাকচুয়ালি উৎপত্তি যেখান থেকে হয়েছে একটা ভিলেজ থেকে। সেই ভিলেজের নাম কি? সেই ভিলেজের নাম হচ্ছে কুশেলাপুরি বা কুচেলাপুরম, ঠিক। আচ্ছা, এই এই ডান্সে অ্যাকচুয়ালি কী হয়? এই ডান্সে কী হচ্ছে, একটা গ্রুপ থাকে, গ্রুপ অফ অ্যাক্টর্স থাকে, যারা কী করছে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে গান করছে। তাদেরকে কী বলা হচ্ছে? তাদেরকে বলা হচ্ছে কুশেলবস, ঠিক। আচ্ছা, এই যে কুচিপুড়ি যে ডান্স সেটাকে রেকগনাইজ মানে সিস্টেমেটিক ওয়েতে রিপ্রেজেন্ট কে করেছিল প্রথম? তিনি হলেন সিদ্ধেন্দ্র যোগী, না ইন দ্য 17th সেঞ্চুরি, অর্থাৎ 17th সেঞ্চুরিতে, ঠিক আছে। দেখো, আমি এই স্লাইডে বা এই ভিডিওতে যতগুলো পয়েন্ট তোমাদের সাথে বলবো বা তোমাদেরকে বলবো, প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু কোশ্চেন হয়েছে, ঠিক। তো প্রত্যেকটা পয়েন্ট যেগুলো হাইলাইটেড পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্ট তোমরা নিজেরা নোট করে নেবে, এবং আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি নোটসগুলো শেয়ার করে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে, ঠিক। তো দেখো, আচ্ছা, কুচিপুড়ি যে নাটক আছে, এই কুচিপুড়ি যে ডান্স আছে, সেই ডান্সের যে থিম, সেই থিমটা কোন স্টোরিজের উপরে হচ্ছে? সেটা হচ্ছে ভগবত পুরাণের উপরে, ঠিক। এবং এই কুচিপুড়ি যে ডান্স সেখানে কোন গডকে ডেডিকেটেড করে করা হচ্ছে? তিনি হলেন গড কৃষ্ণা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, কুচিপুড়ি যে ডান্সার তাদেরকে কি বলা হচ্ছে? তাদেরকে বলা হচ্ছে ভগবা থালুস, ঠিক আছে। তো ভগবা থালুস কাদেরকে বলা হচ্ছে? কুচিপুড়ি যারা ডান্সার আছে তাদেরকে বলা হচ্ছে ভগবা থালুস, ঠিক। এরপরে দেখো, কুচিপুড়ি যে ডান্সটা আছে সেটা বেসিক্যালি কোন কোন জিনিসের কম্বিনেশন? সেটা হচ্ছে স্পিচ, মাইম অ্যান্ড পিওর ডান্স, অর্থাৎ কী হচ্ছে, সিঙ্গিং এবং ডান্সিং দুটো জিনিসেরই কম্বিনেশন, সিঙ্গিং এবং ডান্সিং দুটো জিনিসের কম্বিনেশন, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ কী হচ্ছে, এই যে কুচিপুড়ি ডান্স যখন পারফর্ম করছে কেউ, তখন তিনি একই সাথে গানও গাইছেন, সাথে ডান্সও করছেন, এটা মাথায় রাখবে। আচ্ছা, এরপরে দেখো যে এই যে ক্লাসিক্যাল ডান্স যেটা আছে সেটা তিনটে কী হচ্ছে, এলিমেন্টের সমন্বয়ে তৈরি হচ্ছে। সেগুলো কী কী? সেগুলো হচ্ছে নৃত্য অ্যান্ড নাট্য, এই তিনটে জিনিস, ঠিক আছে। এখান থেকেও কিন্তু কোশ্চেন হয়েছে। আচ্ছা, কুচিপুড়ি ডান্সে যে মিউজিক ইউজ হয় সেই মিউজিকটা কী ধরনের? সেই মিউজিকটা হচ্ছে কার্নাটিক মিউজিক। দেখো, মিউজিক আমাদের ইন্ডিয়াতে দু রকমের আছে, একটা হচ্ছে কি হিন্দুস্তানি মিউজিক, আর একটা হচ্ছে কার্নাটিক মিউজিক। তো হিন্দুস্তানি মিউজিকটা কী হচ্ছে, নর্থ ইন্ডিয়াতে মেনলি পারফর্ম হয়, আর কার্নাটিক মিউজিকটা হচ্ছে সাউথ ইন্ডিয়াতে, ঠিক আছে। তো যেহেতু এটা সাউথ ইন্ডিয়ার ডান্স, সুতরাং এখানে কার্নাটিক মিউজিক ইউজ হচ্ছে। এখানে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ হয় সেটা কী কী? সেটা হচ্ছে ভায়োলিন অ্যান্ড মৃদঙ্গম, ঠিক। আচ্ছা, কুচিপুড়ি যে ডান্স আছে তার একটা ইম্পর্টেন্ট বা ইউনিক ফিচার, সেটা কি বলা হচ্ছে? তরঙ্গম জিনিসটা কি? এখানে যে পারফর্ম করছেন তিনি কোথায় ডান্স করছেন? তিনি ডান্স করছেন অ্যাট দ্য এজ অফ আ ব্রাস প্লেট, অর্থাৎ একটা ব্রাস প্লেটের এজ, অর্থাৎ সাইডে তিনি ডান্সটা করছেন, এবং কখনো কখনো সামটাইমস কী করছেন, ব্যালেন্সিং এ ওয়াটার পট অন হিজ হেড, কখনো কখনো তার মাথার উপরে একটা জলের পাত্র তিনি সেটাকে ব্যালেন্স করে স্কিলফুলি ডান্সটা করছেন, ঠিক আছে, রিদমিক প্যাটার্নে, ঠিক। এরপরে দেখো, এখানে যে কস্টিউমগুলো ইউজ হয় সেই কস্টিউমগুলোকে কী বলা হচ্ছে? যেটা হেডে যে অর্নামেন্টটা ইউজ করা হয় সেটাকে কী বলা হচ্ছে? রাকুডি, ঠিক। এরপরে দেখো, আর্ম ব্যান্ড, অর্থাৎ হাতে যে ব্যান্ড ইউজ করা হচ্ছে সেটাকে কী বলা হচ্ছে? চন্দ্রা ভাঙ্কি। আচ্ছা, এরপরে দেখো, যে নেকলেসগুলো ইউজ হচ্ছে সেই নেকলেসগুলোকে কী বলা হচ্ছে? আড্ডা ভাষা অ্যান্ড কাসিনা সারা, ঠিক আছে। এই নামগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, মানে কোশ্চেন এসছে এরকম যে রাকুডি কোন ডান্সে ইউজ করা হচ্ছে, রাকুডি কোথাকার মানে অর্নামেন্ট, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু এসছে, ঠিক আছে। এরপরে দেখো যে আরও কিছু অর্নামেন্ট যেটা হালকা কাঠের তৈরি, লাইট উড, মানে হালকা কাঠের তৈরি যে সমস্ত অর্নামেন্ট, সেগুলোকে কী বলা হচ্ছে? সেগুলোকে বলা হচ্ছে বোরুগু, ঠিক আছে, বোরুগু। এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন হয়েছে, ঠিক। এরপরে দেখো, এই যে ক্লাসিক্যাল ডান্স কুচিপুড়ি, সেটার আমরা অ্যাকচুয়ালি ট্রেসটা কোথা থেকে পাই? সেই ট্রেসটা পাচ্ছি নৃত্য রত্নাবলী অফ জয়া সেনাপতি, অর্থাৎ জয়া সেনাপতির লেখা নৃত্য রত্নাবলী থেকে, ঠিক। আচ্ছা,
এরপরে দেখো যে সোলো যে পারফর্ম যেটা হচ্ছে মানে একা একা যে পারফর্ম করা হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে শব্দম। ঠিক আছে, এটাও মাথায় রাখবে যে একা মানে ক্লাসিক্যাল কুচিপুড়ি ক্লাসিক্যাল ডান্স যখন কেউ একা পারফর্ম করছে তাদেরকে কি বলা হচ্ছে শব্দম বলা হচ্ছে। ঠিক, আচ্ছা এরপর আমরা চলে আসি ফেমাস পার্সোনালিটিস। দেখো আমি আগের ভিডিওগুলো সেমভাবেই করিয়েছি, এখানেও সেমভাবেই করাচ্ছি। ঠিক আছে, কারণ দেখো এই আমি যে জিনিসগুলো করাচ্ছি সেইগুলো ইম্পর্টেন্ট এবং এই জিনিসগুলো থেকেই দেখবে তোমরা বারবার কোশ্চেন হয়েছে। ঠিক আছে, দেখো যে ফেমাস পার্সোনালিটিস যারা আছেন, যারা এই ডান্সকে আরও মানে প্রসিদ্ধ করতে সাহায্য করেছেন, তাদের মধ্যে অন্যতম কে আছেন? রাধা রেড্ডি, রাজা রেড্ডি। দেখো এই কিছু কিছু না চিট কোড আছে। এই যে যখন রেড্ডি দেখবে, রেড্ডি কি হচ্ছে সাউথ ইন্ডিয়ান টাইটেল, তো সাউথ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স কি আছে? কুচিপুড়ি। এটাকে কোরিলেট করার চেষ্টা করবে। ঠিক আছে, এরপরে গেছে যামিনী কৃষ্ণমূর্তি। দেখো ইনি হলেন যামিনী কৃষ্ণমূর্তি। আচ্ছা এরপরে হচ্ছে ইন্দ্রাণী রহমান, মল্লিকা সারাভাই। ইনি হলেন মল্লিকা সারাভাই। ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাবে মল্লিকা সারাভাই কার স্ত্রী। ঠিক আছে, এরপরে শোভা নাইডু, ভেমপতি চিন্নাসত্তম, দীপিকা রেড্ডি, ভাবনা রেড্ডি। দেখো রেড্ডি। ঠিক আছে, আচ্ছা এরপরে কি বললাম? বিজয়া প্রসাদ, তারপরে বিজয়ন্তী কাশী, হালিম খান, প্রতীক্ষা কাশী, উমা রামারাও ইম্পর্টেন্ট ক্যারেক্টার। ঠিক আছে, আছুতা মানসা, আতিশা প্রতাপ সিং, অরুণিমা কুমার। হ্যাঁ, তো এই নামগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই নামগুলো তোমরা একবার মুখস্থ করে নেবে এবং যতগুলো ইনফরমেশন বললাম প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা খাতায় নোট করে নেবে এবং ভিডিওটা দরকার হলে আরও একবার রিভাইজ করে মানে রিওয়াইন্ড করে দেখে নেবে। ঠিক, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। কুচিপুড়ি ডান্স সম্বন্ধে যতটুকু পরীক্ষাতে কোশ্চেন হয়েছে বা যতটুকু জায়গা থেকে কোশ্চেন হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। তো দেখা হবে পরের ভিডিওতে।